মায়া কুকিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো মা আজকে 3 রকমের বাটা বানাবে। এখানে রয়েছে কাঁচা বাদাম, কিছু কালো জিরে, আর রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে শুকনো লঙ্কার নুন। তো মা লঙ্কাটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছে। আর এখন কালো জিরাগুলো ভেজে নেবে। কালো জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। এখন বাদামগুলো ভেজে নেবে। আর এখানে ধনেপাতাগুলো ভালো করে কেটে নিয়েছে। আর বাদামগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর এই ধনেপাতা কুচিটা লাউ পাতার সাথে যাবে, মানে লাউ পাতা দিয়ে ধনেপাতা বাটা করা হবে। আর এখানে বাদামগুলো নামিয়ে নিচ্ছে। লাউ পাতাগুলো সেদ্ধ করে নেবে ভালো করে। তো এখানে কড়াইতে লাউ পাতাগুলো দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে 4টে কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো নুন। তো এখন একটু হালকা নেড়ে হালকা একটু জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছে গ্যাসের ফ্লেমটা লো করে। তো এখন মা ঢাকনাটা খুলে হালকা একটু নেড়ে দিচ্ছে। আর এখানে কালো জিরাটা বেটে নিব, মানে কালো জিরা বাটাটা বেটে নেবে এখন। তো এখানে কালো জিরে, শুকনো লঙ্কা আর নুন নিয়েছে। তো এটা আমার প্রায় বাটা হয়ে গিয়েছে, বাটিতেও তুলে নিয়েছে। এখন বাদামটা বেটে নেব। তো এখানে কিছুটা পরিমাণের বাদাম নিয়েছি, আর একটু কালো জিরে, নুন, আর 3টে শুকনো লঙ্কা। আর এখানে লাউ পাতাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই জন্য ধনেপাতা কুচিটা দিয়ে এপিট উপিট করে নামিয়ে নেবে। আমাদের বাদাম বাটাও হয়ে গিয়েছে। তো বাদাম বাটার কালো জিরা বাটিতে তুলে নিয়েছে। এখন লাউ পাতা আর ধনেপাতাটা একসঙ্গে বেটে নেব। তো আমার এই পাতা বাটাটাও হয়ে গিয়েছে। তো এটা বাটিতে তুলে নিয়েছি। এখানে রয়েছে খুদের ভাত, পুঁটি মাছ ভাজা, পোনা মাছ ভাজা, বাদাম বাটা, লাউ পাতা আর ধনে পাতা দিয়ে বাটা, কালো জিরে বাটা। তো আজকে এই খুদের ভাতের সাথে এই বাটাগুলো খাবো বলে এর জন্য এই 2-3 রকমের আইটেমের বাটা বানানো হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।